স্বাগত বিবি টিভি সংবাদের সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বললেন বিডা চেয়ারম্যান। দেশের রিজার্ভ জানালো বাংলাদেশ ব্যাংক। আল আরাফা ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে। সয়াবিন তেলের দাম বাড়ল। রিজার্ভ চুরির ঘটনায় শাস্তির আওতায় আসছেন। গ্রেপ্তারি পরোয়ানার প্রক্রিয়ায় টিউলিপ সিদ্দিক। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত ৫ বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। আরও বিনিয়োগ প্রস্তাব পাইপলাইনে আছে। রোববার রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সম্মেলনে বাংলাদেশ সরকারের মোট ব্যয় হয়েছে প্রায় ১.৫ কোটি টাকা। তবে এতে পার্টনার হিসেবে যারা অংশ নিয়েছেন তারা ব্যয় করেছেন প্রায় ৩.৫ কোটি টাকা। সব মিলিয়ে ৪ দিনের এই সম্মেলনে খরচ হয়েছে প্রায় ৫ কোটি টাকা। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কল্যাণে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংক বলছে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৬.১৫ বিলিয়ন ডলার। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। দেশের রিজার্ভ সন্তোষজনক পর্যায়ে রয়েছে উল্লেখ করে তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ প্রাপ্তির অন্যতম শর্ত ছিল নিট রিজার্ভ জুনের মধ্যে কাঙ্ক্ষিত মাত্রায় থাকতে হবে। আশা করছি আইএমএফ এর শর্ত জুনের মধ্যে পূরণ করতে সক্ষম হব। আরিফ হোসেন খান আরো বলেন, আইএমএফ এর শর্ত অনুযায়ী জুনে নিট রিজার্ভ এনআর থাকতে হবে ১৭ বিলিয়নের কিছুটা বেশি। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের নিট রিজার্ভ ১৬ বিলিয়ন। আল আরাফা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীকে ৩ মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ নাদিম, ডিএমডি ও তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান আমিনুল ইসলাম ভুইয়া ও ট্রেজারি বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল মুবিনকে ছুটিতে পাঠানো হয়েছে। রোববার ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে ৭ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। গত ৫ আগস্টের পর এখন পর্যন্ত ১৫টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়েছেন ভোজ্য তেল মালিকেরা। এর ফলে বোতলজাত ১ লিটার সয়াবিন তেলের দাম এখন ১৮৯ টাকা, যা আগে ১৭৫ টাকা ছিল। রোববার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন দাম ঘোষণার পর আজ থেকে তা কার্যকর হয়েছে বলে জানান তারা। নতুন ঘোষণা অনুসারে ৫ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা। বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৬৯ টাকা, যা আগে ছিল ১৫৭ টাকা। এর আগে গত ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটার দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের যে সকল কর্মকর্তা জড়িত ছিলেন তাদের শাস্তির আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপদেষ্টা বলেন, সিআইডির তদন্ত যখন ম্যাচিউর পর্যায়ে চলে গিয়েছিল তখন আগেই সিআইডিকে সুনির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকের যারা ইনভলভ আছে তাদের নাম যেন অভিযোগপত্রে না দেওয়া হয়। এভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল বলে আজকে সিআইডি থেকে আমরা জেনেছি। বাংলাদেশের যারা অপরাধের জন্য দায়ী ছিল তাদের বিচারের সম্মুখীন করার জন্য করণীয় ঠিক করা হচ্ছে বলেন তিনি। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিনের রিপোর্টে যাদের নাম এসেছে তাদের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কি ব্যবস্থা নিয়েছে এটা আমরা জানতে চেয়েছি। কি ব্যবস্থা নিতে হবে সেটাও বলেছি। এ বিষয়ে পরবর্তী কার্যক্রমের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, রিজার্ভ চুরির বিষয়ে নিউ ইয়র্কে বিচার চলমান। বাংলাদেশে তদন্তের পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নিলে নিউ ইয়র্কের বিচারের কোনো সমস্যা হবে কিনা এই বিষয়টা নিশ্চিত হতে যাচ্ছি। বাংলাদেশে নিজের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানাকে রাজনৈতিক হয়রানি ও প্রতিহিংসা বলে দাবি করেছেন ব্রিটিশ এমপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক।
সোমবার দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়, ঢাকার কূটনৈতিক এলাকায় অবৈধভাবে জমি পাওয়ার অভিযোগ এবং বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রসঙ্গে লন্ডনের সাংবাদিকদের এক প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। তার বিরুদ্ধে বাংলাদেশি কর্তৃপক্ষ কখনোই সরাসরি কোনো অভিযোগ আনেনি বা যোগাযোগ করেনি জানিয়ে এমন অভিযোগ উড়িয়ে দিয়ে টিউলিপ বলেন, আমি কোনো বেআইনি কাজ করিনি, এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র। শুরু থেকে মিডিয়ার মাধ্যমে আমার বিচার করা হয়েছে, আমার আইনজীবীরা একাধিকবার চিঠি পাঠালেও কোনো জবাব আসেনি। টিউলিপ সিদ্দিক বলেন, আমি নিশ্চিত আপনারা বুঝবেন যে এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারকে কোনো প্রসঙ্গ বা মন্তব্যের মাধ্যমে আমি বিশেষ গুরুত্ব দিতে পারি না। এটা পুরোপুরি আমাকে হয়রানি করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। এমন কোনো প্রমাণ নেই যা আমি ভুল কিছু করেছি। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বললেন বিডা চেয়ারম্যান। দেশের রিজার্ভ জানালো বাংলাদেশ ব্যাংক। আল আরাফা ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে। সয়াবিন তেলের দাম বাড়ল। রিজার্ভ চুরির ঘটনায় শাস্তির আওতায় আসছেন। গ্রেপ্তারি পরোয়ানার প্রক্রিয়ায় টিউলিপ সিদ্দিক। বিবিটিভি সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/বিবিটিভি এবং ফেসবুকে লগ ইন করুন facebook/বিবিটিভি। এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।